হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কক্সবাজার কোথায় কোথায় ঘুরলাম, কোথায় থাকলাম এবং কিভাবে গেলাম। কক্সবাজার ট্রিপের বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। অনেকক্ষণ অপেক্ষার পরে ট্রেন আসলো, অতঃপর আমরা ট্রেন জার্নিটি উপভোগ করতে শুরু করলাম। ট্রেন জার্নিটি বরাবরের মধ্যে আমার অনেক ভালো লাগে এবং আমি এটাকে অনেক এনজয় করি। লম্বা একটি জার্নি শেষ করে অবশ্যই কক্সবাজারে এসে পৌঁছলাম এবং ট্রেন থেকে নামার পরে কক্সবাজারের আইকনিক রেল স্টেশনটি ঘুরে ঘুরে দেখলাম। রেল স্টেশনটি অত্যন্ত সুন্দর এবং চমকপ্রদ। অতঃপর আমরা একটি অটো নিয়ে হোটেলের দিকে রওনা দিই। যেহেতু আমরা 3 জন থাকবো, 2 বেডের একটি রুম ভাড়া নেই এবং অফ সিজনে যাওয়াতে কম বাজেটের মধ্যে অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি রুম নেই। এবার আপনাদেরকে দেখাবো আমাদের রুম থেকে সমুদ্রের ভিউটা কেমন। ওয়াও, চমৎকার! আসলে হোটেল থেকে সমুদ্রের গর্জন শোনা এবং সমুদ্রের ভিউ দেখা, এই জিনিসটা অত্যন্ত রোমাঞ্চকর দেখায়। হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে চলে গেলাম সমুদ্র সৈকতে এবং সৈকতটি ভালো করে ঘুরে ঘুরে দেখলাম এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে লাগলাম। কক্সবাজার সমুদ্র সৈকতটি হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকত, যা প্রায় 120 কিলোমিটার দৈর্ঘ্য। এটি শুধু কক্সবাজারেই সীমাবদ্ধ নয়, বরং কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। কক্সবাজারের মেইন পয়েন্টগুলো হলো কলাতলি, ইনানি, লাবণী, সুগন্ধা এবং হিমছড়ি বিচ। সচরাচর এই বিচগুলোতেই সাধারণত অধিক মানুষ থাকে এবং এই বিচগুলোতেই পর্যটকদের ভিড় দেখা যায়। কক্সবাজারের আসল সৌন্দর্য হলো সানসেট এবং সানরাইজ দেখা। আপনি কক্সবাজারে গিয়ে যদি 2টি জিনিস না দেখেন তাহলে সব কিছুই যেন মিস করলেন। সুতরাং এটি দেখতেই হবে। আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে, যেটা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে দীর্ঘ মেরিন ড্রাইভ রাস্তা, যেটা 800 থেকে 1000 কিলোমিটার। তো আমরা আজকে যাবো সেই মেরিন ড্রাইভে গিয়ে বাইক ভাড়া নিব। আজকে আমাদের সাথে দ্বিতীয় দিন আমরা বের হয়ে গেলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে এবং মেরিন ড্রাইভের এই সড়কটি এশিয়ার মধ্যে অন্যতম এবং বাংলাদেশের মধ্যে সবচাইতে দীর্ঘতম মেরিন ড্রাইভ। সুতরাং এই দীর্ঘ পথ পাড়ি দিতে হলে আপনার প্রয়োজন হবে একটি গাড়ি অথবা একটি বাইক। এই জন্য আমরা সর্বপ্রথমে একটি বাইক ভাড়া নিলাম এবং যেটি ছিল রয়্যাল এনফিল্ড, আমার পছন্দের একটি বাইক। কক্সবাজারে বাইক ভাড়া নিতে হলে আপনাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমে তারা আপনার এনআইডি চাইবে, আপনার এনআইডি একটি ফটোকপি রাখবেন, দিতে হবে। তারপরে যেন তারা পরবর্তীতে আপনার সাথে কোনো রকম ঝামেলা না করতে পারে, এই জন্য বাইকটি ভালো করে ভিডিও করে রাখবেন। সম্পূর্ণ বাইকটি সুন্দর করে ভিডিও করে রাখবেন যেন পরবর্তীতে আপনি এই ভিডিওটি দেখাতে পারেন যদি তারা কোনো রকম ঝামেলা করে। তাই আমরা বাইকটি সুন্দর করে ভিডিও করে নিলাম রাইডের পূর্বে। রয়্যাল এনফিল্ড নিয়ে চলে এলাম মেরিন ড্রাইভ রোডে এবং মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। সেই রাস্তাটি আসলে অত্যন্ত সুন্দর এবং চমৎকার। তার মেইন আকর্ষণ হলো এক পাশে সমুদ্র এবং অন্য পাশে পাহাড়, যেই দৃশ্যটি আপনাকে সবসময় মুগ্ধ করবে এবং এখানে না আসলে আপনার ভ্রমণটি পূর্ণ হবে না। ভ্রমণের পূর্ণতা আপনি খুঁজে পাবেন না যদি মেরিন ড্রাইভ রোডে না আসেন। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with অবশেষে আমরা টেকনাফ 0 পয়েন্টে চলে আসলাম। অনেকক্ষণ, প্রায় 80 থেকে 90 কিলোমিটার রাস্তা রাইড করে। তো আস্তে আস্তে অনেক ক্লান্ত হয়ে গেছি। এখন আমরা একটু ডাব খাবো, তারপর লেবু শরবত আছে, দেন আমরা বিচে একটু ঘোরাঘুরি করবো, তারপর ব্যাক করবো আবার কক্সবাজারের দিকে। আসলে টেকনাফের রাস্তাটা, মেরিন ড্রাইভ রোডটা আসলে এটা অত্যন্ত সুন্দর একটা রাস্তা। এখানে আসলে না আসলে নাই হবে। যারা কক্সবাজার বেড়াতে আসবেন আপনারা অবশ্যই মেরিন ড্রাইভে আসবেন। ইয়েস ভাই ইয়েস।
এখানকার মানুষরা অনেক ফ্রেন্ডলি, ওদের আচার ব্যবহার অনেক ভালো। মেইন লেভে আপনি আসলে একটা মানে অন্যরকম একটা জগৎ দেখতে পারবেন ওইদিকে। ওকে, দীর্ঘ পথ রাইড করে চলে এলাম টেকনাফ 0 পয়েন্টে এবং সমুদ্রের পাড়ে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। সমুদ্রের ঠান্ডা শীতল আবহাওয়া যেন হৃদয়কে শীতল করে দেয়। আমরা এখানে টেকনাফ 0 পয়েন্টে নাস্তা করলাম, তারপর আবার আমরা কক্সবাজারের দিকে ব্যাক করব। হয়তো আমাদের সন্ধ্যা হয়ে যেতে পারে ব্যাক করতে করতে। She hums a tune I've never heard. টেকনাফের সেই দীর্ঘ জার্নি শেষ করার পর অনেকটা ক্লান্তি অনুভব হয়েছিল। তারপর হোটেলে গিয়ে লম্বা একটা ঘুম দিলাম, আবার চলে এলাম সমুদ্রের পাড়ে এবং কফি হাতে নিয়ে সমুদ্রের সেই ঘন ঘন ঢেউয়ের শব্দ অনুভব করতে লাগলাম। Still anchored by my fear. পরের দিন সকালবেলা আমি এবং আমার বন্ধু নির্ঝর আবার চলে যাই সুগন্ধা বিচে এবং সেখানে গিয়ে আমরা অনেকগুলা এক্সপেরিমেন্ট নিয়েছি। Oh, traveler. স্পিড বোর্ডে করে অনেকক্ষণ ঘুরলাম এবং এই জার্নিটি ছিল অত্যন্ত চমৎকার একটি অভিজ্ঞতা। বিকেল 3টের দিকে আমরা চলে যাই কক্সবাজারের অন্যতম আকর্ষণীয় জায়গা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, যেখানে গেলে দেখা যায় ভিন্ন ধরনের মাছ, লাল, নীল, সবুজ বিভিন্ন প্রকৃতির মাছ। এই জায়গাটা আসলে অনেক সুন্দর এবং এখানে ফিশগুলো তারা অত্যন্ত সুন্দরভাবে প্রেজেন্ট করে রাখছে। রাতের বেলা আমরা চলে যাই কক্সবাজারের অন্যতম আকর্ষণীয় জায়গা কাসুন্দি রেস্টুরেন্ট, যেখানে গেলে আপনি লাইভ মিউজিক দেখতে পাবেন এবং এখানে সামুদ্রিক মাছ সহ বিভিন্ন মজাদার খাবার উপভোগ করতে পারবেন। এই ছিল আমাদের কক্সবাজারের 3 দিনের ট্যুরের বিস্তারিত। অবশ্যই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য।